আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি আজিজ ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তারপরে রাজাকার স্লোগান নিয়ে গতকাল রাত থেকে যা হয়েছে সেটা আপনি পর্যবেক্ষণ করেছেন। একদমই সামগ্রিকভাবে পুরো ঘটনা নিয়ে মানে আপনার বিশ্লেষণটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স পুরোটাই আমি শুনেছি নিজে, সুতরাং এটা মিডিয়ার কাছেও ধার করার না, অন্যের কাছেও ধার করার নয়। প্রেস কনফারেন্সগুলা আমি যখন প্রফেশনে আসছি 78 থেকে, অবজারভার বড় বড় পত্রিকায় কাজ করেছি, এইভাবে প্রেস ক্লাব এখন যা হয় আগের আমলে সেটা ছিল না। আমার দেশি বিদেশি ট্রেনিংও আছে। আগে প্রধানমন্ত্রীর প্রশ্ন করার আগে প্রশ্নের চাইতে তার প্রশংসা আগে, কি বললে সন্তুষ্ট হবে, সাংবাদিকরা এগুলিই করে। আবার প্রেস কোটা আন্দোলনকারীরা বলছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে অপমানিত করেছেন। উনি রাজাকারদের নাতিপুতিদের অধিকার প্রসঙ্গে বলেছেন। সেই বক্তব্যকে কোটা আন্দোলনকারীদের অপমানিত হওয়ার কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কিনা? আমি বলছি, উনি ওনাকে প্রশ্ন করেছিল যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের ব্যাপারে অনেকেই আপত্তি করছে, এই টাইপের প্রশ্ন করছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু টেম্পার লুজ করেছেন এবং তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পাবে না কি রাজাকারের বাচ্চারা পাবে, এটা ছিল ল্যাঙ্গুয়েজ। তখন ছাত্ররা, আমরাও তো ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, ছাত্ররা অনেক সময় বিশেষ করে ছাত্র ইউনিয়ন অনেক স্লোগান বানাইতো। তখন এটা তারা আন্দোলনকারীরা হয়তো শুনেছে, শোনার পরে তারা স্লোগান বানিয়েছে। কয়েকটি স্লোগান তখন দিছে। একটা হলো যে আমি লিখে রাখছি, তুই কে আমি কে রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কোটা না মেধা মেধা মেধা। এই তিনটা প্রধান স্লোগান ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে ছাত্ররা এরকম করেই থাকে। এর জন্যেই পরে দেখা গেল ছাত্রলীগ মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নামালো। তো এই যে টেনশনটা, এবং সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই এইটাতে অনুপ্রবেশকারী আমাকে ভর করছে, বিরোধী দল ভর করছে, এটাকে রাজনৈতিক কালার দিয়ে তাদেরকে নানাভাবে ব্র্যান্ডেড করা এবং ছাত্রদের কালার দিচ্ছে নাকি দীর্ঘদিন ধরেই কিন্তু জল্পনা কল্পনা বলা হচ্ছে যে এইটার পেছনে আসলে স্বাধীনতা বিরোধীদের মানে মুক্তিযোদ্ধা কোটাটাই মূল টার্গেট এবং এর পেছনে আসলে স্বাধীনতা বিরোধী যে শক্তি আছে তাদের আসলে মদদ রয়েছে। আপনি এই মানে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা মনে করছেন, মানে খুবই একটা মানে কি বলবো আমি সাধারণ একটা বিষয় মনে করছেন, তাই না? মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সেক্ষেত্রে বলতে পারি, আমি নিজেও একটা সনদ নাই মুক্তিযোদ্ধা। তারা তুমি কে আমি কে রাজাকার এইটা অ্যাভয়েড করলে ভালো হতো, কিন্তু এটা মুখরোচক তারা মনে করছে, এটাতেই তাদের আন্দোলনকারীদের উদ্দীপ্ত করা যাবে। মুখরোচক মানে কি? মুক্তিযুদ্ধের বাংলাদেশে তুমি কে আমি কে রাজাকারের একটা ওরা ফোলাফান, ওদের তো আপনার আমার মতো ম্যাচুরিটি নেই, ওরা তো অত আকপাত বুঝবে না। এই জন্যেই আমি বলি যে যেটা যখন কোটা অধিকার আন্দোলনটা হয়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এই কোটা অধিকারের কারণে বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিছি, এটাও কিন্তু ওনার ওতভঙ্গ, এটাও ওতভঙ্গ। এই দিক থেকেও মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু খেয়াল করতে হবে। তিনি প্রধানমন্ত্রী, তিনি সরকার প্রধান, তিনি তো টেম্পার লুজ করতে পারেন না, ওতভঙ্গের কথা তিনি বলতে পারেন না। ছাত্ররা করে, তবে এটা ঠিক যে ছাত্র আন্দোলন কিন্তু কোনো দিনই ব্যর্থ হয় নাই, কোনো একটা আন্দোলন ব্যর্থ হয় নাই। এই সরকারের আমলেও, সরকার তো চতুর্থবার আছে, আপনি দেখেন যে সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন করছে, পোলাপান আইন করছে, সড়ক আইন হয়েছে, সেই আইন আবার ফের পরিবহনদের চাপে আবার সেই আইন সংশোধন করছে, আইন পার্লামেন্টে পাশ করার পরেও সংশোধন করছে। তারপরে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার করছে আন্দোলনের কারণে, তারপরে কোঠা বাতিল করে দিছে, তারপরে শাহবাগে গণজাগরণ হয়েছে। তো সুতরাং প্রত্যেকটা আন্দোলনই কিন্তু এই আন্দোলনগুলি হয়েছে, ছাত্ররা করেছে, ব্যর্থ হয়েছে, আন্দোলনগুলো সফল হয়েছে। তা আমি বলবো এবারে যেটা হয়েছে, শিক্ষকরা আন্দোলন করতেছে, ছাত্ররাও আন্দোলন করতেছে। এখন গণতন্ত্রের দেশে যারাই আন্দোলন করুক তার সাথে কথা বলার কি কোনো লোক ছিল না? তাদের সাথে একটা কথা তো বলতে আমি আপনার কাছে আবারও আসবো, মানে আপনার কাছে এখনো মানে গত রাতের স্লোগানের পরে আপনার কাছে এখনো মনে হয় কিনা যে এটা আসলে একটা কোটা
সংস্কারেরই আন্দোলন, নাকি আজকে কিছুক্ষণ আগে মানে প্রেস কনফারেন্স করেছে, ওনারা বলেছেন যে এই আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দিতে হবে? এটার জন্য না, এটা আমি জানতে চাই, মানে এর পেছনে রাজনৈতিক ইন্ধন, আপনি সরকারকে বলছেন যে এটাকে রাজনৈতিক রং দিচ্ছে সরকার, এখন যেই স্লোগান এবং তারপরে যে ঘোষণা আসলো গণ আন্দোলনে রূপ দিতে হবে, তারপরে আপনি কেন মনে করেন যে এটা একটা কোটা সংস্কারের আন্দোলন, সেটা আমি জানতে চাই। আমি এস এম কামাল হোসেন এমনি আপনার কাছে আসতে চাই, মানে আপনারা হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন, ছাত্রছাত্রীদের অধিকারের আন্দোলনকে রাজনৈতিক রং দিচ্ছেন, এবং লিটারারি আজিজ ভাই যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী ওনার শপথ ভঙ্গ করেছেন, এরকম অভিযোগও আজিজ ভাই তুলেছেন। আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, গত রাত্রে কোটা সংস্কারের যারা দাবি করে আন্দোলন করছে তাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, কারণ তারা তাদের নেপথ্যে বা তাদের ভিতরে যারা আছে তারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে না। কোন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী প্রথম হামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, মেয়েদের হল, ছেলেদের হল, শিক্ষকদের বাড়িতে গুলি করে হত্যা করে, গণহত্যা করে, মেয়েদের শামসুনাহার রোকেয়া হলের মেয়েদের ধরে নিয়ে যায়, তাদের সহযোগিতা করে রাজাকার আলবদররা। যে রাজাকার মানে বাংলাদেশের মানুষ মনে করে 71-এর গণহত্যাকারীদের সাহায্যকারী, 71-এর নারী ধর্ষণকারী, 71-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের, মানে যারা কুখ্যাত, তাদের চরিত্রকে যারা ধারণ করে, সেই রাজাকার স্লোগানকে যারা প্রিয় স্লোগান মনে করে, সেখানে ধরে নিতে হবে এখানে কোটা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কারের আন্দোলনের সমাধান আমরা সবাই বলছি। ছাত্রলীগও কোটা সংস্কার চেয়েছেন, আপনি দেখেছেন, এবং দেশবাসী সবাই জানে তারা যে কোটা সংস্কার চাইছে, তারা কোটা বাতিল চাইছে। হাইকোর্টের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে রিট করা হয়েছে, উচ্চ আদালত সেটাকে আপনার স্থগিত করেছেন। তাহলে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনের শুনানির দিন পর্যন্ত, একটা সিদ্ধান্ত পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তারা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনার ভিত্তিতেই সরকার আলোচনা করে একটার সমাধানের পথ বাইর করবে। তাহলে কোটা আজকে আপনি গতকাল রাত্রে যে স্লোগান দিছে যে আমি রাজাকার, রাজাকার বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, যেখানে গণকবর রয়েছে, সেইখানে দাঁড়িয়ে যারা স্লোগান দেয়, আমি মনে করি এরা কি রাজাকারের সন্তান? মাননীয় প্রধানমন্ত্রী তো কোটা সংস্কারীদের রাজাকারের সন্তান বলেন নাই। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আমি ওনার প্রশ্নগুলোর উত্তর বলি। ওনাকে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, প্রশ্ন করার পর উনি প্রশ্ন করেছেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা সংস্কারকারীদের বিরুদ্ধে তো উনি বলেন যে তারা রাজাকারের সন্তান। তাহলে তারা কি রাজাকারের নাতিপুতি? তারা কি রাজাকারের নাতিপুতি? আমার কথা হচ্ছে এইটা। আপনি দেখেন, যেদিন থেকে কোটা সংস্কারের আন্দোলন হচ্ছে, তারা প্রথম বলছে, সমস্ত মিডিয়াগুলো বার করেন, যে আমরা কোটা বাতিল চাই। হাইকোর্টের বিরুদ্ধে রিট করেছেন, কোটা বাতিল হয়েছে। কোটা সংস্কার চায়, ছাত্রলীগ বলছে আমরা সংস্কার, যুবলীগ সংস্কার চাই। আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা উচ্চ আদালতের সিদ্ধান্ত আসার পর এবং উচ্চ আদালতকে আহ্বান করেছেন যে সকলের সাথে আলোচনা করে সকল মহলের বক্তব্য নিয়ে উচ্চ আদালত একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত দেবেন। এত কিছু বলার পর, এবং আপনি দেখেন যে কদিন আন্দোলন হয়েছে, ছাত্রলীগ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছেন, বরং তাদেরকে সমর্থন করে। গতকাল রাত থেকে আমরা গতকাল রাত থেকে যখন দেখেছি এখানে জামাত, শিবির, এর আগে আপনি আজকে দেখেন, আপনি আমি বলতেছি, আমি বলি রাজাকারের সন্তান আমির খসরু মাহমুদ কি বলছে, আর এক রাজাকারের সন্তান রিজভী কি বলছে, যে এই ছাত্রদের আন্দোলনে সরকার উৎখাত হবে,
28 অক্টোবর উৎখাত করতেছে, ভাই বোনরা ঘরে চলে গেছে। এইটাকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন ছাত্রলীগ কর্মসূচি দিয়েছেন 3টায়, তারা 12টায় কর্মসূচি দিয়েছেন। তারা তাদের সেই কর্মসূচি, ছাত্রলীগের কর্মসূচি থাকা সত্ত্বেও তারা 3টে পর্যন্ত অপেক্ষা করেছেন। ছাত্রলীগের মেয়েরা ছেলেরা মধুর ক্যান্টিনে বসে রয়েছে তাদের এই কর্মসূচিতে যাওয়ার জন্য। তারপরে তারা যাওয়ার পথে তারা ছাত্রলীগের সাথে সংঘর্ষ জড়িয়েছেন ইচ্ছে করে। আমি যেটা মনে করি যে আজকে কোঠা সংস্কার আর নাই। আজকে আপনি ছাত্রদল শিবিরের ক্যাডাররা ঢুকে বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের বিশ্ববিদ্যালয়। এই কোঠা সংস্কারের নামে আমি নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমি অজয় দা আপনার কাছে আসি। আপনার পাশে একজন মুক্তিযোদ্ধা বসে আছেন, আপনিও একজন মুক্তিযোদ্ধা। মানে এই স্লোগানকে, উনি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, 21 পদক। জি জি, তো খেলা আছে। এই স্লোগানকে উনি বলছেন যে একটা মানে সাধারণ একটা না বিষয় না হিসেবে উনি আমি দেখতে বলি, চান। উনি যে অজয় দারে খোঁচা দিলেন আমার ভাই, খোঁচা দেই নেই, ভালো অজয় দা করছে। একজন মুক্তিযোদ্ধা, জি, অজয় দা একজন কলামিস্ট। কিন্তু বেগম খালেদা জিয়া এমন একজনকে 21 পদক দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর সময়ে বাসন্তীকে জাল পরিয়ে, কাপড় খুলে জাল পরিয়ে, যিনি 10 টাকার কাপড় খুলে 400 টাকার জাল পরিয়ে ছবি তুলেছিলেন, সেই ফটোগ্রাফারকে বেগম খালেদা জিয়া 21 পদক দিয়েছেন। জি অজয় দা, একদমই আপনি তো বিশ্লেষক হিসেবে বলবেন, সাংবাদিক হিসেবে বলবেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এবং আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। কি আপনার কি মনে হয়েছে গত রাতে যখন আপনি এরকম একটা স্লোগান শুনেছেন? চাইলে গত রাত্রেই আমাকে কিন্তু মানে যারা এই পাঠিয়েছে আর কি, আপনার মানে স্লোগান দিয়েছে, সেটা কিন্তু আমাকে রাতেই পাঠিয়েছে আর কি। মানে এটা আমি খুব বিস্মিত হয়েছি আর কি, যে যদি বলেন যে সেই রাতে এই স্লোগান যখন মানে জানিয়েছে আর কি, খুবই মনে হলো যে হ্যাঁ, বিভ্রান্ত হতে পারে বা এমনকি ক্ষুব্ধ হতে পারে। ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হবে না ব্যাপারটা তা না। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, পছন্দ না হতে পারে বা অন্য কারো, কিন্তু প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা তো আজ ভাই বললেন। প্রধানমন্ত্রী বলছেন যে মুক্তিযোদ্ধাদের দেবো না, কাদের দেব? তাহলে কি রাজাকারদের সন্তানদের দিবে? রাজাকারদের সন্তান নাতিপুতি। আচ্ছা, হ্যাঁ। এখন দেখেন যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ কারা করছে? সশস্ত্র মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ কিন্তু 7.5 কোটি মানুষের মধ্যে প্রায় 7 কোটি মানুষের যুদ্ধ ছিল। রাজাকার আলবদর হয়েছে একদল, তাই না? এবং তার মধ্যে বাইরেরও ছিল। ধরেন 72 সালে যখন এই ঠেডা মালিক বলতে 71-এ গভর্নর হয়েছিল, তার বিচার হয় যখন, ব্রিটেনের পার্লামেন্ট এই সদস্যরা তার এই বিচার বন্ধ করার জন্য ঢাকায় হাজির হয়েছে, আমেরিকা হাজির হয়েছে। হ্যাঁ, পাকিস্তানি সৈন্যদের অফিসারদের যখন বিচার করার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু, তখন বাংলাদেশের ভেতরে থেকে একদল স্লোগান দিছে যে বিচার করবা না, আমাদের আত্মীয় স্বজন পাকিস্তানে আছে তাদেরকে ফেরত আনো, পাকিস্তানের সৈন্য যারা হত্যা, নির্যাতন, লুটপাট, নারী ধর্ষণ করেছে, গণহত্যা করেছে তাদেরকে ফেরত দিয়ে দাও, বিচার করো না, তাইলে পাকিস্তানে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের বিচার করবে ভুট্টো। রাজপথে ঢাকায় মিছিল হয়েছে জানেন, 72-এ স্বাধীন বাংলাদেশে, 71-এ না, 71-এ তো করছি। এইটা তো একটা দুর্ভাগ্যজনক। কালকে রাত্রে আমি স্লোগানগুলো শুনেছি, কিন্তু খুবই মানে মানে যদি বলেন, মানে আমি যদি মানে এখনো এই সাহসে, 71-এ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি তখন, মানে এখনো যে অনুভব করি যে ছাত্রীদের কষ্ট থাকতেই পারে, কোটা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে, কিন্তু বাস্তবটা কি? আমাদের চাকরি যা বাংলাদেশে, সরকারি চাকরি মোট চাকরির কয় শতাংশ? না সেটা নিয়ে অজয়দা মানে অনেক ধরেন কথাবার্তা হয়েছে, কবি কথা। আমার যেটা মানে আসল চাকরি তো বেসরকারি। স্লোগান, এই স্লোগান, তারপরে হচ্ছে যে ঘোষণা, যেটাকে গণ আন্দোলনে পরিণত করতে হবে, প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, সেটা একটা অন্য একটা মানে করে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা, এরপরেও আপনাকে এটাকে একটা কোটা সংস্কার আন্দোলন মনে হয় কিনা? এইটা তো একই অবস্থা ছিল 2018 সালে, কোটা সংস্কার আন্দোলন বলছে। 2000 তার কিছুদিন পরে আপনার এই যে বাস, রাজপথে সড়ক, নিরাপদ সড়ক,
3 বছরের শিশুকে রাস্তায় দাঁড় করে তার হাতে একটা এই ফেস্টুন ধরায় দিছে, রাষ্ট্র মেরামতের কাজ চলিতেছে, তাই না? 5-7 বছরের ছেলে মেয়ে স্কুলের আসছে, তারা জানেও না, তার মায়ের সামনে বসে তার হাতে একটা ব্যানার ধরায় দিছে, রাষ্ট্র মেরামতের কাজ চলিতেছে, আপনারা ভিন্ন পথে চলুন। হ্যাঁ, এটা তো হয় না। আপনার ধরেন কোটা আন্দোলন যারা করেছে 18 সালে, এই তারা কিছুদিন পরে তো আপনি যেটা বললেন যে রাজনৈতিক রূপ দিতে হবে, তো আপনার নুরুল হক নুররা তো রাজনৈতিক রূপ দিতে গিয়েছিল, তারপরে পরস্পর সম্পর্কে যে কথাগুলো বলছে, যাদের নিয়ে রাজনৈতিক রূপ দিতে গিয়েছে, রাজনৈতিক দল গঠন করেছে, কোটি টাকা দিয়ে অফিস ভাড়া নিয়েছে, তারপরে তারা নিজেদের পরস্পর সম্পর্কে কি বলেছে, কয়দিন এক থাকতে পেরেছে, পরস্পরকে কোথায় তারা ওই রূপ দিতে, ওই রূপ কি আমরা চাই? ওই রূপ হয় না বলে আমি যেটা বলতে চাই যে যখন এরা দেখছে যে ধরেন সরকার কিন্তু কোটার ব্যাপারে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছিল, যে পার্লামেন্ট ডাকে হতে পারে, সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিক, সেই অনুযায়ী সব কিছু হবে, ছাত্ররা কি চায়, শিক্ষকরা কি চায়, সবাই মিলে একটা বসতে পারে। আওয়ামী লীগেরও এটা ভাবা উচিত যে একটা যখন এখন যে তথ্যমন্ত্রী বলছেন যে স্বঘোষিত রাজাকারের সন্তানদের বা রাজাকারদের কোনো দাবি মানা হবে না, তাতে কি আসলে সংকটের হ্যাঁ, আমি বলছি যে আওয়ামী লীগকে অবশ্যই ভাবতে হবে যে ছাত্র ছাত্রী ধরেন শত শত ছাত্রী গভীর রাতে হলের গেটের তালা ভেঙে বা গেটম্যানের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে বের হয়ে আসে, নিশ্চয়ই সবাই তো আর মানে অপদার্থ হয়ে যায় না, সবাই তো আর ভুল পথে পরিচালিত হয়নি, আবেগ দ্বারা পরিচালিত হতে পারে। সেটা তো অবশ্যই আওয়ামী লীগ বা তাদের ছাত্র সংগঠন আছে কিংবা অন্যদেরও ভাবতে হবে যে এটার একটা আবেগ থাকতে পারে, ভুল পথে পরিচালিত হতে পারে, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করে, দেশকে যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে তো সবারই আবেগ, অনুভূতি বা ন্যায্য দাবি বা ভুল দাবি সবটা নিয়ে ভাবতে হবে। এইটার ব্যাপারে কিন্তু কোনো রকমের বঙ্গবন্ধু কন্যাও কিন্তু এটা বলছেন যে আলোচনা তো সবার জন্য ওপেন, যে কোনো কারোর সাথেই যে কোনো বিষয়ে সংলাপ হতে পারে, এবং প্রধানমন্ত্রী যিনি থাকবেন বা মন্ত্রী যারা থাকবেন তারা আরেকটা কিন্তু ভুল একটা দাবি করলো, একেবারে রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্র তার বিপরীত পথে পরিচালিত করা। দেন ফেসবুকে আমি দেখেছি একাধিক ছেলে মেয়ে লিখছে যে এই প্রথম হাসি পেল যে যখন রাজাকার, তবিকে রাজাকার স্লোগান দিয়েছে, তখন ছাত্রলীগই প্রধানত স্লোগান দিয়েছে যে তুমি কে বাঙালি, আমি কে বাঙালি। ফেসবুকে এটা প্রচুর দেখেছি। এইটা শুনে নাকি হাসি পেয়েছে যে বাঙালি পরিচয় দিচ্ছি আমরা। এই ইতিহাস সচেতনতার প্রসঙ্গ আমরা আসবো, এটা প্রধানমন্ত্রীও বলেছেন। আমি আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে আসি। জি হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন আজিজ ভাইয়ের কাছে। কাজল ভাই, জি জাকারিয়া কাজল ভাই কোন শুনতে পাচ্ছি আমরা। জি কাজল ভাই আপনি বলেন। জি আমি একটা কথা বলি যে একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না, কিন্তু একজন রাজাকার সবসময় রাজাকার। আজিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, তার কাছে আমার প্রশ্ন, কোন বিবেচনায় তার কাছে আমি রাজাকার এটা মুখরোচক মনে হলো? নাম্বার 1 না, 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমার, তিনি কি মনে করেন আন্দোলনটা এখনো কোটার আন্দোলন আছে? 3 নাম্বার হচ্ছে বিএনপি এবং বাম জোট যে স্টেটমেন্ট দিল, এর মধ্যে সরকার পতন টতন সব আছে, কিন্তু রাজাকারের ব্যাপারে কোনো শব্দ নেই। এটা উনি কিভাবে দেখছেন? জি কাজল ভাই, প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে কেন মনে হয় এটা মানে একজন মুক্তিযুদ্ধ হওয়ার পরেও কিসের ভিত্তিতে এটা মুখরোচক মনে হইলো? এটা মুখরোচক হতে আমার কাছে মনে হলো না, আমি বলছি ছাত্রদের কাছে মনে হয়েছে যে তাদের ছাত্রদেরকে এটাতে উদ্দীপ্ত করা যেতে পারে। এরকম আমরাও ছাত্র রাজনীতি করছি, এরকম বহু স্লোগান আমরা তৈরি করেছি। হ্যাঁ, যেমন অমকের গালে থাপ্পড় মারো তালে তালে, জুতা মারো তালে তালে, এরকম তো বহুত পড়ছি। এখন তো এই জুতা মারো যদি লিখতো সেখানেও তো এই কথাই বলতেন। সুতরাং ছাত্রদের ব্যাপার। আমার কথা হচ্ছে আমি একটু অতি সাধারণীকরণ হয়ে যাচ্ছে কিনা, মানে রাজাকার প্রশ্ন আর রাজনৈতিক আন্দোলন চলতেছে, এটাকে এতই
এটা একটা ভিন্ন খাতে চিন্তা করতেছেন কেন? এটাকে আন্দোলন হিসেবে চিন্তা করেন এবং তার সমাধান করার চেষ্টা করেন। এটা গণতান্ত্রিক দেশ, আন্দোলন হবে, তার যেখানে সংকট সেখানেই আলোচনা, সেখানেই সমাধান। আলোচনা নাই কেন? গণতান্ত্রিক, এটা কি স্বৈরতান্ত্রিক দেশ নাকি? ছাত্ররা আন্দোলন করতেছে, আপনারা বসেন, তারা সংস্কার চেয়েছে, মুখে যাই স্লোগান দিক, বাস্তবে তো তারা সংস্কার চেয়েছে। সবাই সংস্কার চায়, আমরাও যারা আছি সবাই সংস্কার চাই, কারণ কোটা কিন্তু সরকার তো এখন আর মনে করে না যে এটা একটা কোটা সংস্কার আন্দোলন। সরকার মনে করে যে এটা সরকার বিরোধী। সরকার তো প্রথম থেকেই, আমি ডে ওয়ান থেকে যখন বলতে, তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বলতে শুনেছি এটা রাজনৈতিক উদ্দেশ্যে করতেছে। হ্যাঁ, ডে ওয়ান থেকে কোটা বলে নাই, কোটা বলে নাই, শিক্ষকদের সাথে বসেও নাই। শিক্ষকরা বসে বলে, মাইকে বলে যে আমাদের একটা টেলিফোনও কেউ করলো না। হ্যাঁ, গেছে, যাওয়ার পরেই মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেই অজ্ঞান হয়ে গেছে। বাম গণতান্ত্রিক বিএনপি বিবৃতি দিয়েছে, হ্যাঁ বিবৃতি দিয়েছে, মানে সংঘর্ষের বিষয়ে ওনারা ছাত্রলীগকেই দায়ী করেছেন এবং সেটা নিন্দা জানিয়েছেন, কিন্তু এই স্লোগান নিয়ে কোনো বক্তব্য নেই। মানে এটা একদমই কোনো, মানে সেটাও বলতেছি যে ধরার মতোই কোনো ইস্যু না। এই স্লোগান ছাড়া অন্য স্লোগান তৈরি করতে পারতো, কারণ এটা একটা সেন্সিটিভ স্লোগান। এই স্লোগান দেওয়া, আমি আগেও বলেছি, এখনো বলছি, এই স্লোগানটা গ্রহণ করা এবং সেটা বাম গণতান্ত্রিক জোট এবং বিএনপি, সেটা আপনার ভাষায় হইলে উল্লেখ করা দরকার ছিল। আমার ভাষা হচ্ছে যে তারা তো যেটাতে আন্দোলন করতে পারবে, সরকারের যেটা বলতেছেন পতন ঘটাতে, তারা তো চাইবেই। বিরোধী দল, গণতান্ত্রিক দেশে তো সরকার কোনো আন্দোলন করেই তো পতন ঘটবে, এছাড়া আর কোন পথ আছে? তারা তো আন্দোলন করে এটাকে কোনো আন্দোলনের রূপ দিতে চেষ্টা করতেই পারে। তো এর জন্য তো আপনার পুরা ছাত্রদেরকে, সাধারণ ছাত্র, এখানে কয়টা ছাত্র অন্যদের, আমি তো এতদিন মিছিল করতেছে, আমি তো একটারও চিনি না। তুমি কে আমি কে, রাজাকার স্লোগান, এটা হলো তাদেরকে আপনার সাধারণ ছাত্র মনে হয়? কে যারা এরকম স্লোগান তোলে, কেউ তাদের মোটিভেট করছে, হতে পারে, সেটা তো আমি প্রমাণ জানি না, তাদেরকে সাধারণ মনে হয়, উদ্দেশ্যেই করছে। আমি তাই বলে কি তাদের উপরে হামলা করে এটাকে আরো তাদেরকে ইয়ে করে উস্কাই দিবেন? আন্দোলনটা সারা দেশে এখন ছড়ায় গেছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছড়ায় গেছে। এরকম একটা স্লোগানের পরে কি করা উচিত বলে আপনার মনে হয়? আলোচনা করা উচিত ছিল, প্রথমেই আলোচনা করা উচিত এরকম একটা ছিল। স্লোগানের পরে, এরকম না, তার আগেই আলোচনা করা উচিত ছিল। আজকেও প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু এটাকে ডিফেন্ড করেছেন, তিনি বলেছেন, এবং মন্ত্রীরাও কেউ কেউ বলেছে তাদের সাথে এটা রাজনীতি হয়ে গেছে, এটার সাথে কোনো আপোষ নাই, অর্থাৎ দমনের লাইনে চলে গেছে। তো তাহলে তাদের অস্তিত্বের কারণে তারা বলতেছে কোনো আন্দোলন করব। এটা তো আসলে, এটা আমি তো মনে করবো এই আন্দোলনটাকে হ্যান্ডেল করাটা প্রপারলি হচ্ছে না। জি, আজিজ ভাই আপনাকে ধন্যবাদ। মানে যে কোনো জনপ্রিয় ইস্যুতে রাজনৈতিক দল সেটাকে গণ আন্দোলনে নেওয়ার চেষ্টা করবে, এটা তো দোষের কিছু না। আপনারাও নানান সময়ে সারের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে আপনারাও বিভিন্ন জনসম্পৃক্ত আন্দোলন নিয়ে যেটা বলছেন, সারের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে দিতে পারেনি, মানুষকে গুলি করে হত্যা করছে। জি, এখানে কিন্তু এদের আন্দোলনের সাথে আমরা দ্বিমত পোষণ করি নাই। আপনারা শুরু থেকেই বলছেন যে বিএনপির না, আমরা বলছি যে এই আন্দোলনটাকে যদি ছাত্ররা যেটা চাচ্ছে আমরাও সেটা চাচ্ছি। আমরা হাইকোর্টের বিরুদ্ধে মানে তাদের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি, আমরাই তো করেছি, সরকারই তো করেছেন। তাহলে তাদের সাথে আমাদের ছাত্র সংগ্রাম, আমরা সংস্কার চাই, বাস্তবমুখী সংস্কার চাই, তাদের দাবির সাথে আমরা একমত। তাদেরকে আমরা অনুরোধ করছি যে তোমরা 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত পর্যন্ত। কারণ অ্যাপিলেট ডিভিশন তো সুপ্রিম কোর্টের, মানে উচ্চ আদালত তো, আপনি উচ্চ আদালত সরকারকে নির্বাহী বিভাগকে নির্দেশনা দিতে পারেন, নির্বাহী বিভাগ তো আদালতকে নির্দেশনা দিতে পারে না। তাহলে ওই পর্যন্ত অপেক্ষা করতে বলছি। আমরা বলি নাই যে তোমাদের দাবি মানবো না, তবে তাদের দাবি তো মাইনেই নিছি। তাহলে আজকে যেটা বললেন, দেখেন ওই যে কাজল সাহেব বলছেন সব মুক্তিযোদ্ধা না, কেউ কায়দায় পড়ে মুক্তিযোদ্ধা গেছে। যারা রাজাকারের স্লোগান দেয়, যে রাজাকারের অর্থ হচ্ছে নরহত্যাকারী, নারী ধর্ষণকারী, লুটপাটকারী, সেই স্লোগানকে যারা আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্বের উপর আঘাত করে, সেই স্লোগানকে যারা মামুলি বলে মনে করে, আমি মনে করি চিন্তা চেতনায় তারাও রাজাকারের পথকে ধারণ করেছে। আর বিএনপি আর এই তথাকথিত বাম বলছেন যারা, এরা তো সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। জিয়াউর রহমান এই দেশে রাজাকারদের পুনর্বাসন করেছে,
জিয়া রহমানের আমলে স্লোগান হয়েছে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগানিস্তান। জিয়া রহমানই মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। সেই জিয়াদ দলের মহাসচিব কি বলবে? জিয়াদ দলের মহাসচিব কামাল কি ভাই, বলবে? এখন কি আপনারা কোটা প্রশ্নে আপনাদের যে অবস্থা, আপনারা বলছেন আপনারা সংস্কারের পক্ষে ছিলেন, এখন কি আপনারা সেখান থেকে সরে আসছেন? না, আমরা উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবে তার ভিত্তিতেই নির্বাহী বিভাগ আলোচনা করে, নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ছাত্রদের আন্দোলন করার, কোটা সংস্কার আন্দোলন করার, আমরা আবারও বলছি এটা দরকার নেই। কিন্তু এই সাধারণ ছাত্রদের অনুভূতিকে, সাধারণ ছাত্রদের এই যে আবেগকে কাজে লাগিয়ে যারা এই স্লোগান দিয়েছেন, আমি মনে করি মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষক ছাত্র ছাত্রীর রক্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় আমি রাজাকার বলে স্লোগান দেবে যারা অহংকার করবে, সেই শক্তি ওই বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। এইটা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা নিয়েছে তাতে কি সাধারণ ছাত্রছাত্রীদের সহানুভূতি বাড়বে না কমবে? আমি মনে করি সাধারণ ছাত্রছাত্রী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের সহানুভূতি ছাত্রলীগের উপর আসবে। আর যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা মনে করে যে রাজাকার হচ্ছে আমার আদর্শ, তারা ছাত্রলীগের এই অবস্থানকে কখনোই গ্রহণ করবে না। আমি যেটা মনে করি, দেখুন উনি যেটা বললেন, ছাত্রলীগটা হামলা করে নাই এই বিশ্ববিদ্যালয় শামসুনার হলে। আমি আপনার ছবি দেখাইতে পারি, বিএনপির আমলে পুলিশ ঢুকে মেয়েদের রাতের অন্ধকারে এমন কোনো কাজ করেন এই বিশ্ববিদ্যালয় শামসুনারের রোকে হলে। ইডেন কলেজের মেয়েরা সারা রাত রাস্তায় রাত কাটিয়েছে। আজকেও মেয়েরা মার খেয়েছে। আজকে না, মেয়েরা মার খায়নি। আমি দুই একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটতে পারে, কিন্তু কোনো মেয়েরা মার খায়নি। দুই একটা হয়তো দৌড়ের দাবড়াদাবড়ি, মেয়েরা পিটিয়েছে এরকম অভিযোগ করেছে না, এরকম আপনি দেখেন কোনো মেয়ে আহত হয়েছে কিনা? দুই একটা মেয়ে তো দৌড়তে যে পড়ে গেছে, কোনো মেয়ের গায়ে হাত দেয়নি। তারা কোঠা সংস্কারকারীদেরকেও গায়ে হাত দেয়নি। আপনি যখন ছাত্রলীগের উপর হামলা করেছেন, তখন ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলেছেন। এবং অধিকাংশ, আমি আপনার বলি, অধিকাংশ হচ্ছে অধিকাংশ হচ্ছে বহিরাগত, এবং তারা ছাত্র দল, যুব দল এবং শিবিরের ক্যাডার। জি অজয়, আমি আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনার কি মনে হয় যে আজকে আমি 30 সেকেন্ড জি জি দেখেন আর কোথায় আঘাত করেছেন? বঙ্গবন্ধু তো হয়তো বলেন নেই কোঠা সংস্কার সবাইকে যে তোমরা বলছি, কিন্তু শেখ হাসিনা হচ্ছে গোটা বাঙালি জাতির অনুভূতি, শক্তি, সাহস। আমি ছাত্রলীগ করি, শেখ হাসিনাকে গালি দেবে, শেখ হাসিনাকে কটাক্ষ করবে, আমি সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে আমার লাভ কি? জি জি কামাল ভাই, আপনি আপনার বক্তব্য বলেছেন। আমি অযোধ্যা আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে মানে গতকালের স্লোগানের পরে মানে যেই ভূমিকা ছাত্রলীগ নিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন, এবং একটি রাজনৈতিক জোট এবং একটি রাজনৈতিক দলের বিবৃতি, এবং সেখানে ওনারা আসলে এই স্লোগানকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? পরেরটা বলি যে এড়িয়ে যাওয়া তো খুব স্বাভাবিক, কারণ তারা এটা চায়। কি চায় বিএনপি? যে এই স্লোগানটাই উঠুক। জামাত ইসলাম তো এটা ধারণই করে, বিএনপিরও অনেকেই এটা ধারণ করে। কাজে তারা যখন দেখেছে, কিংবা ধরেন আজ বঙ্গবন্ধু হত্যা 15ই আগস্ট, পাকিস্তান তো টেলিগ্রাম বের করেছিল যে মুজিব সপরিবারে হত্যা, ইসলামী রিপাবলিক হয়ে গেছে। কাজে খুশি হয়েছে বিএনপিরও অনেকে। ধরেন এই ধরনের ছাত্র আন্দোলন যদি হয়, খুশি হয়েছে। আবার যদি ধরেন, আজিজ ভাই নিশ্চয়ই মনে আছে যে 89 সালে যখন ডাকসু ইলেকশনের পরে কিন্তু ছাত্রদল ছাত্রীদের মিছিলে হামলা করেছিল। একটা পোস্টার ছবি নিয়ে খুব হইচই হয়েছিল তখন, যে ওড়না ধরে টান দিচ্ছে ছাত্রীদের। হ্যাঁ, ছাত্রদল হেরে গিয়েছিল এবারে। কাজে এটা একরকম। কিন্তু এই যে আপনার ধরেন ছাত্রলীগ এখন যদি ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, যারা বৈষম্য তো আরও বহু জায়গা আছে, ওটা তো আমাদের বেসরকারি চাকরি হচ্ছে এখন অর্থনীতির প্রধান খাত। সেইখানে তো ওটা তো পারিবারিক পর্যায়ে পর্যন্ত আছে, যে প্রত্যেক লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে তার এলাকার একজন এমপি শুনছি যে তিনি এলাকায় ঘোষণা দিয়ে আসছেন যে আমার কারখানায় আমার এলাকার বাইরে কাউকে চাকরি দেব না। তো এটাও তো কোটা। আপনার মানে ব্যবসা বাণিজ্যে কি পারিবারিক যে প্রতিষ্ঠান, এমনকি কর্পোরেট হাউস যারা ডিক্লেয়ার করে, তারাও দেখা যায় যে পরিবারের 7 জন 8 জন 10 জনে যে ব্যাংকের
বোর্ড অফ ডাইরেক্টরস কারা? পরিবারের লোকজন। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ এটাকে পরিবারের লোকজনকে আরও ব্যাংকের ডাইরেক্টরশিপে যে কারণে ব্যাংকে এত অনিয়ম সেগুলো করার সুযোগ করে দিছে এই ব্যাংকিং আইন এটাকে পরিবর্তন করে। সেটা অবশ্যই আওয়ামী লীগকে এগুলো ভাবতে হবে যে অর্থনীতিতে এত বৈষম্য, সেটা নিয়ে ছাত্ররা কিছু বলে না, কিন্তু তার মানে কি বৈষম্য নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে বৈষম্য তো আরও বহু জায়গা আছে। সাম্প্রদায়িক বৈষম্য আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে, ভেদাভেদ আছে, বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা আছে, সেগুলো সমাজে বৈষম্য না? না অযোধ্যা, মানে এখন এই কোটা এখন না, আমি প্রশ্নে মানে একটা সরকার প্রশ্নে আমি এবং বলি। কোটা আন্দোলনকারীরা একটু কাছাকাছি এসেছিল, এখন মানে সেটা কি আবার একদমই মানে কি বলে সমঝোতা বা বোঝাপড়ার উল্টো দিকে চলে যাচ্ছে কিনা? সরকার কিন্তু কখনো মানে একজনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বা যখন ওথ হয় যে আমি কারো প্রতি মানে বিরাগ বশত বা এগুলো কিন্তু একটা মানে সরকার সেই ধরনের ভূমিকা নিতে পারে না। সরকারকে কিন্তু একজনের চরম আপত্তিকর একটা কাজ করলো, কিন্তু তার একটা দেশের নাগরিক হিসাবে যদি রাইট থাকে, ওই আপত্তিকর কাজটার কারণে রাইটটা কেড়ে নিতে পারে না। কোটা নিয়ে সরকারকে একটা যৌক্তিক অবস্থান, সে তো বলছে সরকার কিন্তু একটা ভালো অবস্থান নিয়েছিল যে আদালতে রায়টা আসুক, 1 মাস লাগুক, 15 দিন লাগুক, সেটা আসলে আমরা পদক্ষেপ নেব। এখন 24 ঘন্টার মধ্যে, এই যে বারবার আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যেই পার্লামেন্ট ডাকতে হবে। পার্লামেন্ট 24 ঘন্টা কেন, 24 মানে একদিনও কেন, 6 ঘন্টাও ডাকতে পারে যদি যুদ্ধ অবস্থা থাকে। দেখেন কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন যে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, এই ঘোষণা দিচ্ছে আজকে। কত বড় ঔদ্ধত্য যে সে বলেছেন আমি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের চাকরি দেবো না, তাহলে কি রাজাকারের সন্তান নাতিপুতিদের চাকরি দেবো? প্রশ্ন করছেন, যিনি তাকে প্রশ্ন করেছেন তাকে উল্টে প্রশ্ন করেছেন। কোটা সংস্কারকারীদের বলেন নেই তো, তারপরেও তারা এটা কত বড় রাজনৈতিক, মানে এটা ভাই বললেন যে এরা বোঝেন অবুঝ, এরা রাজনৈতিক সচেতন, এবং এরা আমি মনে করি বিএনপি জামাতে যারা নেতৃত্ব দিচ্ছে একেবারে বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় শিবির ছাত্র দলের প্রথম সারির নেতা না হলেও তারা শিবির ছাত্র দলের কর্মী, যার ফলে আজকে এই বক্তব্য দিতে সাহস। আজিজ ভাই, মানে 20 মিনিট 20 সেকেন্ডের মতো সময় আছে, আপনি যদি অ্যাড করেন। 20 সেকেন্ডে কি বলবো, আমি শেষ কথা বলে দিই। আমি আজকে একটা লেখা লিখেছি, কালকে এই কোটা সংস্কার নেই, কালকে হয়তো বড় পত্রিকায় বের হবে। আমি সেখানে বলেছি যে এটা আসলে সংবিধান হচ্ছে মাদার ল, সংবিধানের ভিতরে, হ্যাঁ আমি এক বাক্যে, সংবিধানের বাইরে গিয়ে কোটা বিষয়টা হ্যান্ডেল করা হচ্ছে। সুতরাং এটা সরকারের নির্বাহী আদেশেই কোটা সংস্কার সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু এখন প্যাচ লেগে গেছে আপিল বিভাগ হাইকোর্টে গিয়ে। কামাল হোসেন এমপি। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।